আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 18.3-এর 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8.3 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 8 নম্বর থেকে শুরু করে 8 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। দেখো কীভাবে এগুলো ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় আমি করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। প্রথমে অঙ্কটুকে নেব 256। দেখো 256টাকে কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। এভাবে ঘর করতে হয়, এদিক থেকে জোড়া জোড়া দাগ দিবে, দুটা একাই পড়ছে তো আমাকে 2 মিলাতে হবে। বর্গের নামটা পড়বো 1 1 1, 2 2 4। দেখো 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো 1 1কে 1 বসাবো। এবার 2 থেকে 1 বাদ দিলে 1, এই দুটো একসাথে জোড়া আছে সেজন্য জোড়ায় নামবে। এখানে যেই সংখ্যাটি থাকবে এককের সংখ্যাটি, সেই সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা বসাতে হবে। 1 আছে তো এখানে বসাতে হবে 2 বসাতে হবে, ঠিক আছে। এবার 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে দিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। এখন দেখো 2-এর পাশে কি বসাবো সেটা আবার নিচে বসিয়ে গুণ করব। এখানে 6 আছে, 6 মিলাতে হবে। তো 6 কীভাবে মিলে, দেখো 4 4 16 মিলে, মানে 6 পেয়ে যাচ্ছি, আর 6 6 36 মিলে, ঠিক আছে। তো 4 বসিয়ে 4 নিচে বসিয়ে গুণ করে এই 6টা পেতে পারি, আর 6 বসিয়ে 6 দিয়ে গুণ করলে এই 6টা পেতে পারি। তো কোনটা বসিয়ে গুণ করলে এটা মিলবে, দেখো 6 বসিয়ে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 3 থাকে, 6 দিয়ে 12, 12 3 15, 6 দিয়ে কিন্তু মিলে গেল, 4 দিয়ে মিলতো না, ঠিক আছে। 6 বসিয়ে 156 পেয়ে গেলাম। তো অতএব লিখে নেব, অতএব নির্ণেয় বর্গমূল সমান কত হচ্ছে 16। এটা হচ্ছে অ্যান্সার 16, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 529। এ দেখো 529টাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। জোড়া জোড়া দাগ দেবো, 5 মিলাতে হবে এখন আমাকে। 1 1 1, 2 2 4, 3 3 9, 3 দিয়ে বেশি হয়েছে তো 2 2 4। বিয়োগ করব 1 2 আর 9। এবার দেখো 2-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসাবো, তো 2 2 এখানে 4 হবে দ্বিগুণ সংখ্যা। এবার 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা বসে যেন এটা গুণ করে যেন মিলে যায়। তো আমাকে 9 মিলাতে হবে, 7 7 49 মিলতে পারে 9, আর 3 3 9 মিলতে পারে, ঠিক আছে। আমি 3 বসিয়ে দেখছি আর প্রথমে 3 3 9 আর 3 4 12, মানে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে মিলে যাচ্ছে 129, এটা পেয়ে গেলাম অ্যান্সার। তো অতএব নির্ণেয় বর্গমূল সমান 23। এবার দেখো 3 নম্বর প্রশ্নটাকে নেব 625টার আমি বর্গমূল বের করে নেব জোড়া জোড়া। তো 2 দিয়ে 4 বসাবো, 3 3 9 বেশি হয়ে যাবে। বিয়োগ করব 2, আর এখানে 2 এখানে 5, ঠিক আছে। এবার দেখো এই 2-এর দ্বিগুণ সংখ্যা বসাবো, 4 বসাবো। 4-এর পাশে দেখো 4-এর পাশে আমি কী বসালে 5 পাবো, 5 5 25 পাবো, মানে 5 বসিয়ে যদি গুণ করি পেয়ে যাব। দেখো 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে 5 5 25, 2 তার ঘাতে থাকে, 4 5 20, 2 25। 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে 225 পেয়ে গেলাম, ঠিক আছে। অতএব নির্ণেয় বর্গমূল 25। নির্ণেয় বর্গমূল সমান 25, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর 784। দেখো 784টাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। জোড়া, এটা একাই পড়ছে 7,
তো দেখো 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে 4 বসাবো, 2 দিয়ে 4 বিয়োগ করবো 7 থেকে 4 বার 3, এবার 84 নামবে। এবার দেখো 2 এর এখানে দ্বিগুণ বসাবো, তো 4 বসবে, আমার 4 মেলাতে হবে। দেখো 4-এর পাশে কী দিয়ে মানে কী বসিয়ে কী দিয়ে গুণ করলে এটা মিলে যাবে। দেখো 2 বসিয়ে 2 দিয়ে গুণ করে আমি মিলে যেতে পারে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে 4, আর এখানে 4 দুগুণে 8, 8 হচ্ছে, মিলছে না। তো আমি দেখো 4-এর পাশে আমি দেখো 8 8 64, 8 বসিয়ে গুণ করে দেখবো, 8 8 64, 6 থাকে, 4 32, 32 38, মানে 8 বসিয়ে 8 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 384। ঠিক আছে, এবার অতএব লিখে নেব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান 28। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। এবার দেখো 5 নম্বরে আছে 1024। তো 1024টাকে আমি বর্গমূল করবো ভাগ পদ্ধতিতে, জোড়া জোড়া দাগ বসাবো, 10 মিলাতে হবে এখন, ওকে 3 3 9 আর 4 4 16, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 3 3 9। ঠিক আছে, এবার 10 থেকে 9 বাদ 1, এখানে 24 নামবে। এবার 3-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসবে, তো 6 বসবে, 3 দুগুণে 6। এবার 6-এর পাশে দেখো এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা বসিয়ে গুণ করবো যেন 124 মিলে যায়। তো দেখো এখানে আমি বসাতে পারি, ধরো 2 বসিয়ে গুণ করব, 2 দিয়ে 4 আর 6 দিয়ে 12, মানে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করে মিলে যাচ্ছে 124। ঠিক আছে, তো অতএব নির্ণয় বর্গমূল পাচ্ছি 32, নির্ণয় বর্গমূল সমান 32। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর প্রশ্নটুকু নেব, 1225। 1225কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, জোড়া জোড়া দাগ দেব, 12 মিলাবো। তো দেখো 3 3 9, 4 4 16, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 3 3 9 বিয়োগ করব, 12 থেকে 9 বাদ 3 আর 25 এখানে নামবে। এবার 3-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসবে, 6 বসবে, 6-এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, দেখো 6-এর পাশে আমি 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে দেখছি মিলছে কিনা। 5 5 25, 2 থাকে, 5 6 30, 30 আর 2 32, মানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে 325 মিলে যাচ্ছে। অতএব লিখে নেব, অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান 35। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্নটিকে নেব, 961। দেখো 961টা আমি বর্গমূল করব। এখন দেখো 3 3 9 মিলে যাচ্ছে, এবার 61 নামাবো এখানে। এবার দেখো 3-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসাবো, 6 বসবে, 6-এর পাশে দেখো 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে 61 মিলে যাচ্ছে। অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান 31। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 841। দেখো 841কে আমি বর্গমূল করে নেব, দাগ দেবো জোড়া করে, 8 মিলাতে হবে, 2 দিয়ে 4, 3 3 9, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, 8 থেকে 4 বাদ 4, এটা এখানে 41 নেমে যাবে, জোড়া আছে সেই জন্য। 2-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসবে, 4 বসবে, 4-এর পাশে দেখো 4-এর পাশে আমাকে 1 মিলাতে হবে, তো দেখো 1 1 1 মিলতে পারে, আর 9 9 81, তবু 1 পাবো, তো 9 বসিয়ে আমি গুণ করে দেখব, 9 9 81, 8 থাকে,
4 9 36, 36 আর 8 তোমার হয়ে যায় 44। তো 44 পেয়ে আছি, 9 বসিয়ে 9 দিয়ে গুণ করে 441। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর প্রশ্নটিকে নেব। 900কে করবো আমি জোড়া আর 9 মেলাতে হবে, 3 তিরিকে 9। এবার 0 0 নামবে, এবার 3-এর এখানে দ্বিগুণ সংখ্যা কত 6 বসবে। ঠিক আছে, এবার 6-এর পাশে দেখো 0 বসিয়ে যদি আমি 0 দিয়ে গুণ করি, এই 0 0 কিন্তু মিলে যেতে পারে, মিলে গেল। তো এখন আমি কি করব, অতএব পেয়ে গেলাম 30টা অ্যান্সার। নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান 30। দেখো 6-এর পাশে যদি আমি 0 বসাই, 0 দিয়ে গুণ করি, 0 0ই কিন্তু পাবো। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর 1764। 1764কে আমি বর্গমূল করব, জোড়া জোড়া দাগ দিলাম। এবার দেখো আমার 70 মেলাতে হবে, তো 4 4 16, 5 5 25 হয়ে যাবে, তো 4 4 16। ঠিক আছে, এবার বিয়োগ করব, 1 নামবে, এখানে 64 নেমে যাবে। 4-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসবে, তো এখানে দেখো 8 বসবে দ্বিগুণ, মানে 2 দ্বিগুণ করে। এবার 8-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, তো দেখো 8-এর পাশে যদি আমি 2 বসে আর 2 দ্বিগুণ করি, 4 মিলে যাবে, 2 দিয়ে 4 8 দিয়ে 16। 2 বসিয়ে 2 দিয়ে গুণ করে 164 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অতএব দেখো নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 42। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরের অঙ্কগুলো। 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি, এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তা লিখি। করে দেখাচ্ছি সুন্দর হবে, তোমরা মন দিয়ে বোঝো। এ দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 784। দেখো এর অ্যান্সারটা কী হবে, দেখো এখানে 4 আছে, তো 4টা আমরা কীভাবে পেতে পারি। 4টা পেতে পারি 2-এর সাথে 2 গুণ করে 4 পেতে পারি, মানে তোমার এককের অঙ্ক হতে পারে, 2 হতে পারে, মানে 2-এর সাথে 2 গুণ করলাম 4 হলো। আবার কী হতে পারে, দেখো 8-এর সাথে যদি 8 গুণ করি, তো তবুও কিন্তু 64 পাবো। দেখো 64 4 পাচ্ছি এককের অঙ্কটি। তো কী বোঝাচ্ছে, দেখো এককের অঙ্কটি হতে পারে 2, 8। ঠিক আছে, তো লিখব একক হতে পারে 2, 8। তো বর্গমূল অঙ্ক সংখ্যা কত হবে, 2টি। লিখব ও বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2টি। কী হবে দেখো, এখানে দেখো জোড়া জোড়া আছে, হ্যাঁ, তো এটা একবার পাবো, এটা একবার পাবো, বোঝা গেল, মানে 2টি পাবো। এবার দেখো 2 নম্বর, তো দেখো 3676। এবার দেখো এর এককের অঙ্ক কী হতে পারে। 6 আমরা কীভাবে পেতে পারি, 6 দেখো 6 6 36 পেতে পারি, 6-এর সাথে 6 গুণ করে 36 পেতে পারি, মানে এককের অঙ্ক 6 পেতে পারি। আর 4 4 গুণ করে দেখো 4 4 16 পাচ্ছি, মানে এককের অঙ্ক 6 পেতে পারি, মানে 6 8 4। ঠিক আছে, তো লিখতে পারি একক হতে পারে 4, 6 ও বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে কতটি। দেখো
এটা যখন বর্গমূল করতে যাবো জোড়া জোড়া দাগ দিতে হবে, জোড়া জোড়া। কতটি হবে? 2টি হবে কিন্তু। তো লিখে নেব 2টি। ঠিক আছে, এবার দেখো সি নম্বর প্রশ্নটাকে নেব। 16 আর 4টি শূন্য, 2 3 4, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,60,000। তো এর দেখো একক কি হতে পারে? শূন্যর সাথে শূন্য গুণ করলে কিন্তু শূন্য পাবো, এছাড়া শূন্য আর কোনোভাবে পাবো না। তো লিখব একক হতে পারে শূন্য ও বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে কত হবে? দেখো এই সংখ্যাটা যদি আমি বর্গমূল করতে যাই তো কতগুলো জোড়া দাগ পাবো? 1 2 3, 3 পাচ্ছি কিনা? তো 3টি হবে, লিখব 3টি। এবার দেখো ডি নম্বর প্রশ্নটাকে নেব। 1225। দেখো এই 5 সংখ্যাটি কীভাবে পেতে পারি? দেখো 5-এর সাথে যদি 5 গুণ করি তবে কিন্তু 5 5-এ 25 পাচ্ছি, মানে একক সংখ্যা 5 পাচ্ছি। আর কোনোভাবে কিন্তু পাবো না এই 5টি। ঠিক আছে, গুণ করে। তো লিখব একক হতে পারে 5 ও বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, দেখো কতটি হবে? এদিক থেকে জোড়া রাখতে হয়, একটা পাচ্ছি আর একটা পাচ্ছি, মানে 2টি পাচ্ছি। বর্গমূলের সংখ্যা হবে 2টি। ঠিক আছে, এবার দেখো ই নম্বর 2401। এখন দেখো এই এক সংখ্যাটি কীভাবে পেতে পারি? তো দেখো পেতে পারি 9 9 81 পেতে পারি, হ্যাঁ, আর 1 1 গুণ করেও কিন্তু পাবো, 1 পাবো। ঠিক আছে, আর 9 9 গুণ করে কিন্তু পাবো 81। ঠিক আছে, মানে 1 পেয়েছি এককের সংখ্যা। তো লিখব যে একক হতে পারে 1,9 ও বর্গমূলের অঙ্ক হবে, দেখো কতটি হবে? এখানে জোড়া দাগ দিলাম, আবার দেখো জোড়া দাগ পাচ্ছি। ঠিক আছে কি না? 2টি হবে, 2টি। বোঝা গেল? এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম। কী আছে? 10,201। ঠিক আছে, এখন দেখো এককের অঙ্ক কী হতে পারে? একটা আবার দেখো সেম পাবো, 1 আর 9, 1 1 গুণ করে আর 9 9 গুণ করে। তো লিখব একক হতে পারে 1,9 ও বর্গমূলের অঙ্ক হবে কতটি? দেখো এখানে জোড়া দাগ, মানে এদিক থেকে জোড়া দিতে হয়, 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি, আর এখানে 1টি পাচ্ছি, মানে 3টি পাচ্ছি। বর্গমূল অঙ্ক হবে 3টি। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরের অঙ্ক। তো দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে 5000 এর নিকটতম 2টি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। মানে 5000 বর্গমূল করতে হবে, দেখব 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কী হবে, করে দেখাচ্ছি। দেখো
তো দেখো 5,000 টাকা আমি বর্গমূল করে নেব। জোড়া জোড়া দাগ দিলাম। এখন দেখো 7 7 49 হবে, 7 7 49, 7 7 49, 10 থেকে 9 বাদ 1 আর 2টি শূন্য এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 7-এর এখানে দ্বিগুণ সংখ্যা বসবে, মানে 14। 14-এর পাশে কী গুণ করলে এটা মিলে যাবে? তো দেখো 14-এর পাশে যদি আমি শূন্য বসাই আর শূন্য দিয়ে গুণ করি, তবুও কিন্তু এটা 100 কিন্তু মিলবে না। ঠিক আছে, তবু আমি শূন্য এখানে বসিয়ে শূন্য দিয়ে গুণ করে এই 100টা আমি মিলছে না, তো কী করবো? এখানে 0 0 বসাতে পারি। ঠিক আছে, তো 100 এখানে পাবো। তো কী পাচ্ছি? 70 পাচ্ছি। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তো লিখব 5000 এর নিকটতম পূর্ব মানে আগের, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কী হবে? 70-এর বর্গ করলে হয়ে যাবে 70-এর বর্গ, 70 গুণিত 70, 7 7 49 হচ্ছে, আর এখানে 2টি শূন্য, একটি পেয়ে যাচ্ছি। আবার দেখো 5000 এর নিকটতম পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কী হবে? তো দেখো 70-এর পরে কি আসে? 71 আসে। তো 71-এর আমি বর্গ করব, তো 71 গুণিত 71, তো 71কে 71 দিয়ে গুণ করলে কত হবে? 5041। দুটি পেয়ে গেলাম। লিখতে পারি অতএব 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা সমান, একটি পাচ্ছি 4900 আর একটি পাচ্ছি 5041। ঠিক আছে, এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, সংখ্যা দুটি মানে সংখ্যাগুলি কী কী হবে হিসেব করি। করে দেখাচ্ছি। দেখো মানে প্রশ্ন যেটা বলেছে, তো লিখতে পারি প্রশ্নানুসারে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 1576 এবং মানে ভাগ করে, হ্যাঁ, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা সমান 9/7 হবে। অতএব দেখো লিখতে পারি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান 9/7, 15 আর এখানে 76। ঠিক আছে, এবার দেখো অতএব দেখো এখানে আমি কাটারি করে দিলাম। দেখো কাটারি চলে যাচ্ছে উপর নিচে। তো প্রথম সংখ্যা থাকছে 2টি, প্রথম সংখ্যা মানে স্কোয়ার, আর এখানে থাকছে
এটা দেখো বসিয়ে নিচ্ছি আবার 9/7 গুণিত 1576। তোমরা মনে রাখবে বইয়ের প্রশ্নে এই জায়গাটা কিন্তু ভুল ছিল, মানে 5 হবে, 6 করলে কিন্তু উত্তরটা মিলবে না, অঙ্কটা সমাধান করা যাবে না, সেই জন্য এখানে আমি 5 করে দিলাম। এবার দেখো অতএব প্রথম সংখ্যা কি করব, দেখো এই স্কোয়ারটা সমান এই পার চলে আসবে, তখন এটা বর্গমূল হয়ে বসে যাবে। তো 9/7 গুণিত 15 আর এখানে 75, এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো এটা যদি কাটাটি করি তো কত হবে, 225 হবে। তো এবার দেখো এই 209 আর 225 এখানে গুণ চিহ্ন হয়ে বসবে, 9 গুণিত 225। এখন সমান 9 আর 225 গুণ করলে হবে 2025। ঠিক আছে, এই 2025কে যদি আমি বর্গমূল করি কত হবে, 45 হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম প্রথম সংখ্যা। এবার দ্বিতীয় সংখ্যা বের করব। তো অতএব দ্বিতীয় সংখ্যা সমান, এখানে দেখো যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করে কিন্তু এত পেয়েছিলাম। ঠিক আছে, তো প্রথম সংখ্যা এখানে পেয়ে গেলাম। তো এটাকে এই গুণফলটাকে যদি আমি প্রথম সংখ্যা দিয়ে ভাগ করি দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। তো কত দেখো, 1575কে যদি আমি 45 দিয়ে ভাগ করি, তো পেয়ে যাব 35। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। তো অতএব সংখ্যা দুটি কী কী, অতএব সংখ্যা দুটি সমান, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 35। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে 202, এখানে স্টার চিহ্ন আছে, মানে এই স্টার চিহ্নর জায়গায় স্টার অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করে দেখাচ্ছি। দেখো, তো দেখো 202 আর এখানে আছে স্টার চিহ্ন। এখন দেখো জোড়া জোড়া দাগ দিব আর এটা আমি বর্গমূল করব। তো দেখো 4 4 16, 5 5 25, 5 দিয়ে বেশি হয়ে যাবে, তো 4 4 16। এবার দেখো বিয়োগ করব 10 থেকে 6 বা 4 নামবে এখানে। এবার দেখো এর দ্বিগুণ সংখ্যা বসবে, 8 বসবে। 8-এর পাশে দেখো আগেটা নামিয়ে দিচ্ছি 2 আর এখানে ধরো স্টার চিহ্ন আছে। ঠিক আছে, এখন দেখো 8-এর পাশে কোন সংখ্যা বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করে এটা মিলে যাবে। তো আইডিয়া করে নিই, দেখো শেষে 42 আছে, মানে 40, 5 8 5 দিয়ে ধরো, 5 5 25 আর হাতে থাকে 2, 5 8 40, 40 আর 2 42, মানে 5 এখানে হলে কিন্তু এটা হয়ে যেত। তো কী পাচ্ছি, 5 বসিয়ে 5 দিয়ে গুণ করলে 425 পেয়ে যাব, এটা মিলে যাবে। ঠিক আছে, তো স্টার জায়গায় কী পাচ্ছি, 5 পাচ্ছি। তো লিখে নেব অতএব 202 স্টার এর স্টার অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে, এই অঙ্কটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।